يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এরকম ভাবে ভয় করো যেরকম ভাবে ভয় করলে আল্লাহকে চেনা যায় এরকম ভাবে ভয় করো যেরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে এরকম ভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করব যেরকম ভাবে ভয় করলে জান্নাতের মেহমান হতে পারবা এরকম ভাবে ভয় করব যেরকম ভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করলে মানুষের উপর জুলুম করবা না অত্যাচার করবা না হে ইমানদারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করব এরকম ভাবে ভয় করব যেরকম ভাবে ভয় করলে তোমার দ্বারা কোনোদিন অবিচার অত্যাচার হবে না এরকম ভাবে ভয় করো আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন এবং তোমরা দুনিয়াতে সৎ লোকের সহবতে চলো আল্লাহর সহবতে চলো ভালো লোকের সঙ্গে চলো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে তোমরা সৎ লোকের সহবতে চলো আল্লাহর সহবতে চলো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি দুনিয়ার মধ্যে ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে এর দ্বারা ফায়দা কি হবে একটা খারাপ ব্যক্তি যখন একজন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবে এই ব্যক্তির দ্বারা কোনোদিন সুদ খাওয়া যাবে না এই ব্যক্তির দ্বারা কোনোদিন হারাম খাওয়া যাবে না কারণ একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাকে সহযোগ দিয়ে দিবেন একজন ভালো ব্যক্তি তাকে বলবেন কিভাবে চললে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা যাবে কিভাবে চললে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে কিভাবে চললে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন খারাপ ব্যক্তিকে এইগুলো সহযোগ দিয়ে দিবেন কারণ একজন ভালো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তার সাথে যে খারাপ লোকটা চলাফেরা করবে সেও একদিন দুই দিন চলাফেরা করতে করতে ওই খারাপ লোকটা ভালো হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে একজন খারাপ ব্যক্তি যখন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবে এই ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিতে পারেন এমনকি ভালো মানুষের সঙ্গে যখন চলাফেরা করবে সে ওই ভালো মানুষের সঙ্গে চলাফেরার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস তার হয়ে যাবে সে আল্লাহ তাআলার ইবাদত করার অভ্যাস তার হয়ে যাবে আর যখন একটা মানুষ খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে সে যদি 5 ওয়াক্ত নামাজও হয় তাহলে সে কঠিন হয়ে যাবে খারাপ ব্যক্তির সাথে চলাফেরা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-মারউ মা মান আহাব্বা দুনিয়ার মধ্যে যার সঙ্গে চলাফেরা করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে তার আসর নাসর হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মারউ মা মান আহাব্বা যে যার সঙ্গে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে হাসর নাসর তার সাথেই হবে তার সাথে তার কিয়ামত হবে কেউ যদি আল্লাহর সঙ্গে চলাফেরা করে কেউ যদি কোরআনের সাথে মহব্বত রাখে কেউ যদি আলেম ওলামার সাথে মহব্বত রাখে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা হাসর নাসর তার সাথে করবেন কেউ যদি গাঞ্জাখোরের সাথে মহব্বত রাখে কেউ যদি খারাপ মানুষের সাথে মহব্বত রাখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তিটার হাসর নাসর ওই খারাপ ব্যক্তির সঙ্গেই হবে